বৃহস্পতিবার, অনেকেই তো জানো বন্ধুরা আজকে আমরা নিরামিষ খাই। তো আজকে নিরামিষ দিনে আমি কি রান্না করব চলো তোমাদেরকে দেখানো যাক। আজকের এই মেনুতে আছে মুগের ডাল আর বাঁধাকপির তরকারি আর একটা নিরামিষ কুমড়ো আলু দিয়ে তরকারি করব, সাথে থাকবে পাঁপড় ভাজা। তো বন্ধুরা সঙ্গে থাকো, দেখতে থাকো। ডালটা ভালো করে ভেজে নিয়ে তারপর একটু ধুয়ে নেব। মুগ ডাল তো একটুখানি না ভেজে নিলে পরে একটা কেমন সেন্ট বেরোয়, ভেজে আবার ধুয়ে নেব আমি। তো গ্যাসটা জ্বালিয়ে দিলাম। দেখো আবার বাঁধাকপির আলু কাটা আছে, এদিকে দেখাই যাচ্ছে। এই যে বাঁধাকপি ঝুড়ো ঝুড়ো করে কাটা রেডি আছে, বৌমা কেটে রেডি করে রেখে দিয়েছে। এখানে মোটামুটি সব রেডি আছে, এবার আমি শুধু তরকারিগুলো বসাবো। নিরামিষ রান্না, কিছু করার নেই। একটা দিন সপ্তাহে নিরামিষ আমাদেরকে খেতে হয়, ইচ্ছা না থাকলে। তো যাই হোক, ডাল, বাঁধাকপির চচ্চড়ি আর পাঁপড় ভাজা হবে, আর কুমড়ো আলু নিরামিষ একটা রেসিপি হবে। তো বন্ধুরা আমার ডালটা ভাজা হয়ে গিয়েছে, এবার আমি নামিয়ে নেব। সুন্দর একটা গন্ধ হয়ে গেছে। তো এবার আমি বাঁধাকপির চচ্চড়িটা বসাবো। এবার আমি কড়াতে তেল দিয়ে দিচ্ছি, বাঁধাকপির তরকারিটা বসাবো। আর এদিকে ডালটা সিদ্ধ করে নিই প্রেসার কুকারে, ভালো করে ধুয়ে নিয়ে প্রেসার কুকারে দিয়ে দিলাম। ওইদিকে ওটা সিদ্ধ হোক, এদিকে আমি তরকারিটা বসিয়ে দিই। তেজপাতা ফোড়নে দিলাম, জিরে দিলাম ফোড়নে, আর একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম ফোড়নে। নেড়ে সুন্দর একটা গন্ধ বেরোবে। এবারে আমি আলুগুলো ভালো করে ভেজে নেব। এদিকে দিয়ে দিলাম এই যে ছোট এলাচ, লবঙ্গ আর দালচিনি ফোড়নে। খুব সুন্দর একটা গন্ধ হচ্ছে বন্ধুরা। এবারে আমি আলুগুলো দিয়ে দিই। আলুগুলো একটু ভালো করে ভাজা ভাজা করে নেব, তারপরে বাঁধাকপি দেবো, মশলা দেবো। আলুটা একটু ভাজা ভাজা হোক, ততক্ষণ আমি একটু ঢাকা দিয়ে দিলাম। ঢাকাটা খুলে এবার আমি একটু নেড়ে দিই, লেগে যাবে কলা। একে একে সব নুন, লঙ্কা, হলুদ দিয়ে দিই। টমেটোটা দিয়ে দিলাম। স্বাদ মতন নুন,
খানিকটা হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। লঙ্কার গুঁড়োটা এক চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। ভালো করে মশলাটা কষে নিতে হবে। জিরে আদা বাটা দিয়ে দিলাম। নিরামিষ বাঁধাকপির চচ্চড়ি দিলে কি হবে, এই দিয়ে তোমার ভাত খাওয়া হয়ে যাবে, এত সুন্দর হয়। রেসিপিটা এইভাবে বানিয়ে করেছে, দেখো বন্ধুরা তোমরা, ঘরে খুব সুন্দর লাগবে, খুব ভালো লাগবে। এবার আমি একে একে বাঁধাকপিগুলো দিয়ে দেবো। মশলাটা আমার কষা হয়ে আসছে। নিরামিষ তরকারিতে একটু মিষ্টি না দিলে ভালো লাগে না, আর আমি নিরামিষ তরকারিতে একটু মিষ্টি মিষ্টি লাগবে, আমার খুব ভালো লাগে। যাই হোক, চিনি দিলাম একটু, তোমরা চাইলে দিতে পারো, না চাইলে নাও দিতে পারো। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, এই দেখো বন্ধুরা, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার বাঁধাকপিগুলো আমি একে একে দিয়ে দিচ্ছি। এখন এই সিজনে বাঁধাকপিটা একদমই নতুন, ঠিকঠাকভাবে এখনও ওঠেনি, শীতের সিজনেই পাওয়া যায়। ফুলকপি, বাঁধাকপি, পালং শাক, এগুলো শীতের সময় মানে মানুষ খায়। আর এখন তো এমনই একটা মানে সময় যে 12 মাসই সব রকমই সবজি পাওয়া যায়, স্টোরের মাল। কিন্তু সদ্য যে সবজিটা পাওয়া যায় সিজন অনুযায়ী, যেমন এখন শীতের সিজনে বাঁধাকপি, ফুলকপি, ওলকপি, মূলো, পালং শাক, এইসব সবজিগুলো চাষ হয়, এগুলো মানে সদ্য পাওয়া যায়। সেই অনুযায়ী আমি কথাটা বললাম, এই সিজনে এখন নতুন বাঁধাকপি হচ্ছে বাঁধাকপি। তো বন্ধুরা, এবার আমি বাঁধাকপিটা একটু ঢাকা দিয়ে দেবো। নেড়ে দিয়েছি। দেখো বন্ধুরা, পাঁপড়টা বড় পাঁপড় তো আমি কেটে এরকম পিস পিস করে নিয়েছি, কেটে রেডি করে নিয়েছি। যাই হোক, মানে তরকারিটা আমার একবার না হয়ে গেল বন্ধুরা, তোমাদেরকে দেখানো হয়নি, আবার পরে যখন নাড়বো দেখাচ্ছি। এদিকে আমার ডাল সিদ্ধও হয়ে এসছে। যাই হোক, আমার তরকারিটাকে নেড়ে দিই, যত ঘন ঘন নাড়বে ততই ভালো, তলায় লেগে যাওয়ার ভয় থাকে। এই দেখো বন্ধুরা, তরকারিটা দেখতে পাচ্ছ, এই যে
তো নিচু করে দিলে আমার মুখটা দেখা যাচ্ছে না, আর উঁচু করলে পরে তরকারিটা দেখানো যাচ্ছে না। আবার ঢাকা দিয়ে দিই। ঢাকা দিয়ে যতক্ষণ কষে কষে করবে তত সুন্দর হবে তরকারিটা। বন্ধুরা, আমার তরকারিটা কমপ্লিট হয়ে এসেছে। এবার আমি ঘি আর গরম মশলা দিয়ে নামিয়ে নেবো। আর বন্ধুরা, এই যে গরম মশলা দিয়ে দিলাম। এবার আমি নামিয়ে নেব। তরকারিটা আমার কমপ্লিট। এবার আমি নামিয়ে নিচ্ছি বন্ধুরা। ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, আর দেখাতে পাচ্ছি না। এবারে আমি ভিডিওটা শেষ করব। এদিকে কুমড়ো আলুর তরকারি, এদিকে বাঁধাকপির চচ্চড়ি, আর এখানে তো ডাল দেখিয়েছি আগে, ডাল সিদ্ধ রয়েছে, আর সঙ্গে পাঁপড় ভাজা। এই হলো আজকে দুপুরের মেনু। হ্যাঁ, এটাও দেখিয়ে দিয়েছি। তো ভিডিওটা শেষ করলাম, অনেক বড় হয়ে যাচ্ছে। টাটা, বাই বাই, সবাই ভালো থেকো। ভিডিওটা দেখার সবার অনুরোধ রইল। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে কেউ ভুলো না। সঙ্গে থেকো সবাই।